বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। এই মুহূর্তে বার্ধক্য ভাতা 2000 টাকা কবে থেকে আপনারা পাবেন সেই বিষয়ে একটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। এবং এই মুহূর্তে অনলাইনে কি বার্ধক্য ভাতার জন্য আবেদন চলছে সেই তথ্য আপনি পাবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। কাদের আবেদন করতে হবে, কাদের আবেদন করতে হবে না, কারোর অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, কারোর ভেরিফিকেশনে আছে, কারোর রিজেক্ট হয়ে গিয়েছে, তাহলে কাদের আবেদন করতে হবে? প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার বর্ধিত 2000 টাকা কবে থেকে পাবেন? এই মুহূর্তে ফর্ম ফিল আপ করা হচ্ছে। আপনারা কি ফর্ম ফিল আপ করেছেন? পরবর্তী ক্যাম্প কবে আছে? ডিটেলস তথ্য আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া। বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, ক্যাম্পের ডেট ছিল 15, 16 এবং 17 এই 3 দিন, কিন্তু আরও একদিন অর্থাৎ 18 তারিখ আজকের এক্সট্রা ক্যাম্পের ডেট বাড়ানো হয়েছে। অর্থাৎ আজ 18 তারিখ, আজকের পর্যন্ত কিন্তু ক্যাম্প চালু থাকবে। জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবির থেকে আপনারা কিন্তু ফর্ম সংগ্রহ করে জমা করতে পারবেন। আমি আপনাদেরকে পূর্বেও জানিয়েছিলাম যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার ফর্ম এতদিন পর্যন্ত দেওয়া হচ্ছিল না, বার্ধক্য ভাতার ফর্ম দেওয়া হচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে। আগে SC STদের দেওয়া হচ্ছিল, জেনারেলদের দেওয়া হচ্ছিল না, কিন্তু এখন জেনারেলদের দেওয়া হচ্ছে। আমাদের ক্যাম্পের আপডেট, ঠিক আছে, আমি প্রতিটি জেলায় ঘুরে ঘুরে দেখিনি, তো সেক্ষেত্রে আমার জেলার যে আপডেট সেটাই আপনাদের কাছে পৌঁছে দিলাম, বা আমাদের এখানে নিয়ারেস্ট একটি ক্যাম্পের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারাও জনকল্যাণ শিবির থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন। যেহেতু আমাদের ক্যাম্পে জেনারেলদের দেওয়া হচ্ছে, তাই আপনাদের ক্যাম্পেও জেনারেলদের বার্ধক্য ভাতার ফর্ম দিতে পারে। ওকে, তো চাপ নেওয়ার কোনো দরকার নেই যদি না আপনারা পেয়ে থাকেন। হ্যাঁ, চাপ নেওয়ার কোনো দরকার নেই। যারা বয়স্ক মানুষ আছেন আপনাদেরকে বলছি, দেখুন, চাপ নেবেন না, চিন্তা করবেন না, ঠিক আছে। যদি বার্ধক্য ভাতার ফর্ম না পেয়ে থাকেন কোনো চাপ নেই, কারণ পরবর্তী আবারও 1 মাসের মধ্যে আপনাদের নিয়ারেস্ট এলাকায় আবারও কিন্তু ক্যাম্প চালু হবে। সেই ক্যাম্পে আশা করি দ্বিতীয়বার এই ভুলটা হবে না। অর্থাৎ দ্বিতীয়বার যে ক্যাম্পটা চালু হবে দ্বিতীয় দফায়, সেই ক্যাম্পে আপনারা কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম পেয়ে যাবেন। আমাদের ক্যাম্পে কিন্তু ইতিমধ্যে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী প্রতিটি ভাতার কিন্তু ফর্ম দিচ্ছে, ঠিক আছে। তো সেটা আমাদের এখানকার এলাকার মানুষদের জন্য খুবই ভালো একটি সংবাদ, ঠিক আছে। যাই হোক, আপনাদের এলাকায় যদি না দিয়ে থাকে তো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, নেক্সট ক্যাম্পের জন্য একটু ওয়েট করুন। এবার আপনাদের প্রশ্ন যে অনলাইনে কি এই মুহূর্তে আবেদন চলছে? যদি অনলাইনে আবেদন চলে বা অফলাইনে ক্যাম্পে গিয়ে আপনাদের আবেদন করতে হয়, তাহলে আপনারা কারা আবেদন করবেন? অনেকে বলছেন যে তাদের অ্যাপ্রুভাল দেখাচ্ছে, তো যাদের অ্যাপ্রুভাল দেখাবে তাদের কিন্তু আবেদন করতে হবে না, কিন্তু যাদের রিজেক্ট হয়ে যাবে তাদেরই শুধুমাত্র আবেদন করতে হবে। এবং যারা কখনো বার্ধক্য ভাতার জন্য আবেদন করেননি তাদের আবেদন করতে হবে। আর যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পেতে যাদের বয়স 60 বছর ঊর্ধ্বে হয়ে গিয়েছে, তাদের অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। আর যাদের অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাবে তাদেরও আবেদন করতে হবে না। যাদের দীর্ঘ বছর ধরে অ্যাপ্রুভাল হয়নি, পেন্ডিং দেখাচ্ছে শুধুমাত্র, অনেকের আছে 2000 সালে আবেদন করেছে, ঠিক আছে, অনেকে 10 বছর ধরে তাদের পেন্ডিং দেখাচ্ছে, অনেকের 15 বছর ধরে পেন্ডিং দেখাচ্ছে, 7 বছর ধরে পেন্ডিং দেখাচ্ছে। যেহেতু দীর্ঘ বছর ধরে আপনাদের পেন্ডিং দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, এমনকি যদি 3 বছর ধরেও আপনাদের পেন্ডিং দেখায়, এখনও অ্যাপ্রুভাল না আসে, তো আমার যেটা মনে হয় আপনাদের আবেদন অবশ্যই করতে হবে। যদি আমার কথা শুনে থাকেন তাহলে আপনি আবেদন করুন, আপনার ভুল কিছু হবে না। দীর্ঘ বছর ধরে, 3 বছরের ঊর্ধ্বে সময় ধরে বা 3 বছর ধরে যদি আপনাদের অ্যাপ্রুভাল না আসে, তাহলে আপনি পুনরায় আবারও আবেদন করতে পারেন। এটা আমার নিজস্ব মতামত, ঠিক আছে। তবে যাদের রিজেক্ট হচ্ছে তারা একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন, আপনাদের কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। আর যারা কখনো আবেদন করেননি তাদের তো আবেদন করার খুবই জরুরি, তাদের আবেদন করা খুবই জরুরি, সেই সব বয়স্ক মানুষদের আবেদন করা খুবই জরুরি। ওকে, এবারে আপনাদেরকে বলে রাখি যে অনলাইনে কি আবেদন চলছে। তো সেক্ষেত্রে একটি খবর আছে
যে অনেকে দেখবেন বিভিন্ন সাইট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া দেখাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্ট অনলাইনে আবেদন করা যাবে বা অনলাইনে আবেদন করার পদ্ধতি এমন কোনো কিছু গভর্নমেন্ট জানায়নি। যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো রকম কিছু জানায়নি, তাই এই মুহূর্তে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে না। যেমন যুবসাথীর ক্ষেত্রেও অনলাইনে আবেদন চলছে না। এখন গভর্নমেন্ট লক্ষ্মীর ভাণ্ডারের দিকে বেশি ফোকাস দিচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু যুবসাথী বলুন, বার্ধক্য প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতার অনলাইন আবেদন শুরু হবে। তো এই মুহূর্তে আপনারা হয়তো বিভিন্ন জায়গা থেকে খবর দেখছেন, জানি না আপনারা কোথায় থেকে ওইসব খবর দেখছেন, তো এটা খুবই বিভ্রান্তিকর। এই মুহূর্তে কিন্তু অনলাইনে আবেদন চলছে না। আপনারা যারা মানে এইসব খবর দেখছেন এবং আমাকে জিজ্ঞেস করছেন, তো তাদেরকে অনুরোধ করব সঠিক খবর দেখুন, সঠিক খবর দেখুন এবং খবরগুলিকে যাচাই করুন। সাথে গভর্নমেন্টের নোটিশ, গভর্নমেন্টের যেসব বক্তব্য, যেসব ঘোষণা, সেই সব ঘোষণার সাথে মিলিয়ে নেন। দেখবেন আমি কোনো ভিডিও আপলোড করলে আমি মুখ্যমন্ত্রীর ঘোষণা আপনাদের সামনে তুলে ধরি, ঠিক আছে, গভর্নমেন্টের ওয়েবসাইট আপনাদের কাছে তুলে ধরি, মানে প্রুফ সহ ভিডিও করার চেষ্টা করি, ঠিক আছে। তো যারা হয়তো এখানে অনেকেই দেখবেন ওম্যাং অ্যাপ থেকে অনলাইনে আবেদন করা যাবে বার্ধক্য ভাতা এমনটা বলছে, কিন্তু এমনটা নয়। কারণ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট এটা কিন্তু জানায়নি। যদি সেটা হতো সঠিকভাবে তাহলে কিন্তু গভর্নমেন্ট জানিয়ে দিত। আপনারা দেখবেন ওম্যাং অ্যাপ থেকে আবেদন করলে রিজেক্ট দেখাচ্ছে। তো অনলাইনে আবেদন কিন্তু হচ্ছে না এক কথায়, তো সেক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হবেন না। তবে অফলাইনে আবেদন হচ্ছে ক্যাম্প থেকে, ফর্ম সংগ্রহ করতে পারেন। এই ক্যাম্পে না হয় নেক্সট আগামী 1 মাসের মধ্যে আবারও কিন্তু আপনাদের ক্যাম্প চালু হবে। সেই ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে আবার কিন্তু আপনারা পুনরায় আবেদন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন সেটা হলো বর্ধিত 2000 টাকা কবে থেকে ঢুকবে? বর্ধিত 2000 টাকা কবে থেকে ঢুকবে? আমি যেমন আপনাদেরকে বলেছিলাম যে ক্যাম্প থেকে বার্ধক্য ভাতার ফর্ম দেওয়া হবে, তেমনটাই কিন্তু সঠিক হয়েছে। ক্যাম্প থেকে বার্ধক্য ভাতার ফর্ম দেওয়া হচ্ছে। প্রথমে SC/STদের দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে জেনারেলদের। প্রথমে সব ক্যাম্প থেকে চালু হয়নি, কিছু কিছু ক্যাম্প থেকে বার্ধক্য ভাতার ফর্ম দেওয়া হচ্ছিল, প্রতিবন্ধী ভাতার ফর্ম দেওয়া হচ্ছিল, বিধবা ভাতার ফর্ম দেওয়া হচ্ছিল। সেটা কোনো ক্যাম্পে হয়েছে, আবার কোনো ক্যাম্পে হয়নি। কোনো ক্যাম্পে SC/STদের দেওয়া হয়েছে, কোনো ক্যাম্পে জেনারেলদের দেওয়া হয়নি, আবার কোনো ক্যাম্পে সবার দেওয়া হয়েছে। যেমন আমাদের ক্যাম্পে জেনারেল, SC/ST, OBC প্রত্যেকের ক্ষেত্রে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার ফর্ম দিয়েছে। যাই হোক, দেওয়া তো হয়েছে, আমার কথা তো মিলে তো গেছে। এবার কোনো জায়গায় সেটা ভিন্ন হতে পারে, সেটা নির্ভর করছে সেখানকার আয়োজক, যেসব কর্তা, সেখানকার বিডিও অফিসের উপরে সেইগুলো নির্ভর করছে, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। তবে দেওয়া হচ্ছে। আমার কথা অনুযায়ী আমি আগে থেকে আপনাদেরকে বলেছিলাম যে ক্যাম্প থেকে ফর্ম পাবেন, তো সেই কথাটা মিলে গেল। তেমনই আজকের ডেটে আপনাদেরকে বলছি যে বাজেটের পরে 22 তারিখে বাজেট আসছে, আর সেই বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে আপনাদের আর্থিক বরাদ্দ বৃদ্ধি নিয়ে বাজেটে ঘোষণা করা হবে এবং তারপরে আপনারা কিন্তু একে একে পরবর্তী সময়ে আপনারা পেতে থাকবেন। তাহলে 22 তারিখে বাজেট, ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। 22 তারিখে বাজেটে ঘোষণা হবে বর্ধিত 2000 টাকা নিয়ে। তারপরে পরবর্তী সময়ে, তার পরবর্তী মাসে আপনারা কিন্তু হয়তো পেয়ে যাবেন এবং গভর্নমেন্ট সেই বাজেটে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সম্পর্কে কি বলে সেটা আগে জানতে হবে। সেটা জানার পরে তারপরে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে বুঝতে পারছেন, বর্ধিত 2000 টাকা গভর্নমেন্টের প্রতিশ্রুতি ছিল। সেক্ষেত্রে গভর্নমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা 2000 টাকা পাবেন, কিন্তু এই মুহূর্তে গভর্নমেন্ট এই বর্ধিত 2000 টাকা নিয়ে কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান বা কোনো রকম অফিসিয়ালিভাবে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করেনি। ওকে, কিন্তু এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে বা আমার ধারণা অনুযায়ী আমি যেটা বুঝতে পারছি, 22 তারিখে বাজেট আছে। আর আমার কথাটা একবার মিলিয়ে নেবেন। আমি আপনাদের যেমন পূর্বে বলেছিলাম ক্যাম্প থেকে ফর্ম দেওয়া হবে, আর সেটা মিলিয়ে নিয়েছেন, তেমনই এটাও মিলিয়ে নেবেন যে 22 তারিখে বাজেটটা হোক। বাজেটে আপনাদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটি ঘোষণা হবে অফিসিয়ালভাবে। তার পরবর্তী সময়ে কবে বার্ধক্য ভাতা আপনাদের টাকাটা ঢুকবে অ্যাকাউন্টে সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে আজকের 18, 19, 20, 21, 22 আর 4 দিনের মাথায়। যাই হোক আজকের এই তথ্যটা দেখে আপনাদের কেমন লাগলো? আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখুন, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন,
এছাড়া এরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে সঠিকভাবে জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে প্রত্যেককে জানাবেন। আপনারা একটি শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে। ধন্যবাদ।